তো হাঁসের জল খাবার এবং চান করার জন্য এই যে এখানে তিরপল এবং জিও শিট দিয়ে হাউস তৈরি করে দেওয়া হয়েছে। নিচে তিরপল এবং তারপরে জিও শিট দিয়ে তৈরি করা হয়েছে হাউসটা। দেখেন কত সুন্দর হাঁসগুলো। এখানে যাদের জলে সাঁতার কাটা, চান করা, তাদের কত সুন্দর করে এখানে ডুবাচ্ছে। ছোট্টটা ডুব দিচ্ছে, ছোটটা। আর ইচ্ছা হলেই এখানে চলে আসে চান করতে এবং জল খেতে। আর এ পাশে খাবার দেওয়া হয়। এই যে বাক্স, এটা কাঠ দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে যাতে খাবারটা না ছড়ায়। যদি ওই প্লাস্টিকে দেওয়া হয়, প্লাস্টিকের পটে, তাহলে ওরা উল্টায় পাল্টায় ফেলে এবং ছড়ায় ফেলে। যার জন্য পরবর্তীতে এই জিও শিট এবং তিরপলের মাধ্যমে এই হাঁসের হাউস করে দেওয়া হলো। দৌড়ায় উঠে দিল, কিসের ভয়তে সব এক দৌড়ে উঠে চলে আসছে। তাই আপনারা যারা এভাবে বদ্ধভাবে মানে আটকিয়ে হাঁস পালন করতে চান, তারা জিও শিট এবং তিরপল দিয়ে এভাবে হাউস করে দেখতে। আমার 50টি হাঁস আছে, যার জন্য হাউসটা একটু ছোট। যাদের হাঁস বেশি, খামার বড়, তারা আর একটু হাউসটা বড় করে তৈরি করবেন। তো দেখেন এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আবার সবাই ফিরে আসতেছে। আর বিশেষ করে পাতি হাঁস, এরা জল পছন্দ করে বেশি। পাতি হাঁস খাবার খায় এবং জল চান করতে ভালোবাসে বেশি। আর এখন রোদ্দুর এসে গেছে, যদিও বা শীত আছে, তারপরে রোদ্দুর আসলে শীতটা কমে যায়। যার জন্য এরা এই জলে যেতে না পারলে এদের ভালো লাগে না। আর এদের বেড়ে ওঠার পিছনে জল খুব প্রয়োজনীয়। তাই সবাই এই বদ্ধভাবেই করবেন। বদ্ধভাবে করলে ওজনটা ভালো থাকে। আর একেবারে ছেড়ে দিলে ওজন কমে যায়। খাদ্য খায় ঠিকঠাক মতন, কিন্তু ওজন কমে যায়। তো আমি এদের ওজনটা ধরে রাখার জন্য বদ্ধভাবে পালন করছি। আর এটা আমার প্রাথমিক চাষ পদ্ধতি। তো এই দেখেন চলে গেছিলো এরা চলে গেছিলো, একটু ভয় পেয়ে চলে গেছিলো। আবার সবাই চলে আসছে, এসে এই জল কেলি করতেছে, এই ডুব দিচ্ছে। ওই ছোটটা বেশি দৌড়াচ্ছে, ওই যে ডুব দিচ্ছে। এদের কাজই এই, কত সুন্দর ডুব দিচ্ছে দেখেন। এরা জলে খুব আনন্দ করে, খুব আনন্দ উপভোগ করে জলে। এই সবাই মাঝে মাঝে আসতেছে, দৌড়াচ্ছে, ডুবাচ্ছে, আবার উঠে যাচ্ছে, একটু রোদ্দুরে থাকতেছে। তো ধন্যবাদ সবাইকে।